আজ আমরা রান্না করব বেগুন ইলিশ ইলিশ মাছের মাথা দিয়ে শাপলার তরকারি। এই বিশেষ পদ দুটি একদম নতুন আর সুস্বাদু। আশা করছি আপনাদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে। তো চলুন দেরি না রেসিপি দুটো দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকের বেগুন ইলিশ আর ইলিশ মাছের মাথা দিয়ে শাপলার তরকারি করার জন্য দেখুন আমি এখানে একটা ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছগুলোর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ খুব ভালোভাবে মেখে সাইডে রেখে দিচ্ছি। দর্শক বন্ধুরা, বেগুন দিয়ে ইলিশ আর এই শাপলার তরকারি আপনারা হয়তো সবাই খেয়েছেন। আজকের রেসিপিটা একেবারে আলাদা, একেবারে কম তেল মশলায় গ্রাম্য পদ্ধতিতে রান্না করব সহজভাবে। আশা করছি রেসিপি দুটো আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। বেগুন ইলিশ করার জন্য এখানে আমাদের লাগবে বেগুন। দেখুন আমি এখানে 3টে বেগুন নিয়েছি। বেগুনের পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছে মতো কম বেশি করে নেবেন। এবার বেগুনগুলোকে দেখুন এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি একটা আলু। আলুটা অপশনাল, চাইলে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আলুটাকে একটু সরু করে কাটতে হবে বেগুনের থেকে, যাতে একই সঙ্গে সেদ্ধ হয়ে যায়। আর মাছের মাথা দিয়ে শাপলা করার জন্য আমি নিয়েছি দেখুন 1 আঁটি শাপলা। এবার শাপলা যেহেতু অনেকটা লম্বা হয়, ফুলগুলোকে কেটে বাদ দিয়ে এইভাবে একটু টুকরো করে নিতে হবে। তারপর দেখুন মাথার দিকটায় ধরে এইভাবে টান দিলেই আঁশগুলো খুব সহজে উঠে যায়। এই বর্ষার সময় এখন বাজার ভর্তি শাপলা আর ইলিশ মাছও প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। অবশ্যই একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন, খেতে ভীষণই টেস্টি হয়। পুরো ভাত এই এক পদ দিয়েই খাওয়া হয়ে যাবে। দেখুন এভাবে সমস্ত শাপলাগুলোর আঁশ ছাড়িয়ে নিয়েছি। এরপর শাপলাগুলোকে এভাবে ধরে 1.5 থেকে 2 ইঞ্চি লম্বা লম্বা করে কেটে নেব টুকরো করে। তারপর ধুয়ে একটা ঝুড়িতে রাখতে হবে, কেননা শাপলা জলে ভিজিয়ে রাখলেই কিন্তু অনেকটা জল টেনে নেবে, রান্নার সময় জল বের হবে। ঝুড়িতে রাখবেন যাতে জলটা খুব ভালোভাবে ঝরে যায়। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল। এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করার চেষ্টা করবেন, এতে স্বাদ ভালো হবে। তেলটা চারিদিকে ছড়িয়ে দিচ্ছি যাতে কড়াতে আটকে না যায়। মাছের মাথাগুলো আমি ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, ইলিশ মাছ খুব বেশি ভাজলে তেলটা বেরিয়ে যাবে আর মাছগুলো ছিবড়ে হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আপনারা চাইলে কাঁচা মাছ দিয়েও রান্নাটা করতে পারবেন, তবে আমি আজকে একটু হালকাই ভেজে নেব। দেখুন কয়েক সেকেন্ড মাত্র এক পিঠ ভেজে নিয়ে উল্টে দিয়েছি। এবার মাছগুলোকে তুলে নিচ্ছি। প্রথমে আমি মাথা লেজা ভেজে তুলে নিলাম, এরপর মাছগুলো দিয়ে দিচ্ছি। এক এক করে মাছগুলো ভেজে নিতে হবে, তবে খুব বেশি পরিমাণে মাছ একবারে দেওয়া যাবে না, তাহলে ভেঙে যাবে। যাতে উল্টাতে সুবিধা হয় সেই অনুযায়ী জায়গা রেখে মাছগুলোকে দিতে হবে আর হালকা ভেজে তুলে রাখতে হবে। প্রথমে মাথাগুলো ভেজে নিলে কড়াটা খুব ভালোভাবে গরম হয়ে যাবে আর মাছগুলো একদমই লেগে যাবে না। এইভাবেই দেখুন সমস্ত মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এবার বাকি যে তেল রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিলাম প্রথমে আলুগুলোকে একটু লাল করে ভেজে নেব প্রায় 2-3 মিনিট সময় নিয়ে। আলু আর বেগুন কিন্তু একসঙ্গে ভাজা যাবে না, যেহেতু আলুগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, সেজন্য আলুগুলোকে আলাদা ভাজতে হবে, বেগুনগুলোকে আলাদা ভাজতে হবে। আলুগুলো ভেজে তুলে নিয়ে ওই তেলে দিয়ে দিলাম বেগুনগুলোকেও একেবারে লাল করে ভেজে নেব। বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে একেবারে লালচে করে ভেজে নিতে হবে প্রায় 3-4 মিনিট সময় নিয়ে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখবেন, এতে করে বেগুনগুলো আর একেবারে গলে যাবে না। বেগুন ভাজা হতে হতে এদিকে দেখিয়ে দিচ্ছি আমি একটা মশলা ভিজিয়ে রেখেছি রান্নার প্রথমেই। বাটিতে নিয়েছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো আর নিয়েছি 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা পরিমাণ বুঝে দেবেন। আমি এখানে আজকে কোনো রকম কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো যোগ করব না, একেবারে গ্রাম্য পদ্ধতিতে রান্নাটা করব। এবার জল দিয়ে মশলাটাকে দেখুন ভিজিয়ে রেখেছি, এতে করে তরকারির কালারও সুন্দর আসবে, টেস্টও ভালো আসবে। বেগুনগুলো দেখুন লাল করে ভাজা হয়ে গেছে। এবার বেগুনগুলোকে তুলে রাখছি।
বেগুন তুলে নিয়ে কড়াতে যে তেলটা ছিল তার মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে আর 3টে কাঁচা লঙ্কা এভাবে একটু টুকরো করে দিয়েছি। লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেব। তারপর এখানে যোগ করে দিচ্ছি ভেজানো মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধ একেবারেই না থাকে। মশলাটাকে প্রায় 1 মিনিট মতো কষিয়ে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা আলুগুলোকেও মশলার সাথে একটু কষিয়ে নেব, এতে করে আলুগুলো সেদ্ধও হয়ে যাবে আর মশলাটাও কষানো হবে। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। দেখুন ঢাকা দিয়ে 2-3 মিনিট কষিয়ে নিয়েছি, মাঝখানে 2-1 বার ঢাকা তুলে নাড়াচাড়া করে দিয়েছি। এবার মশলা পুরোপুরি কষানো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন মশলা তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো জলের পরিমাণ আপনাদের যতটা ঝোলের প্রয়োজন ততটাই দেবেন, এটা পাতলা ঝোল হবে। এখানে আমি প্রায় 2 কাপ পরিমাণ জল যোগ করে দিয়েছি, ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 3-4 মিনিট ভালোভাবে হাই ফ্লেমে ফুটিয়ে নেব। তারপর এখানে যোগ করে দিচ্ছি ভেজে রাখা বেগুন। 3-4 মিনিট ঝোলটাকে ফুটিয়ে নেওয়ার পর বেগুনটা যোগ করতে হবে, আবারও ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করে নিতে হবে। তারপর এখানে যোগ করতে হবে ভেজে রাখা মাছগুলো দেওয়ার পর মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও 3-4 মিনিট রান্না করে নিতে হবে। ইলিশ মাছ সেদ্ধ হতে একটা সময় লাগে না, একেবারে অল্প সময়ে রান্না হয়ে যায়। ইলিশ মাছ রান্নার মতো সহজ রান্না আমার মনে হয় পৃথিবীতে আর নেই। এবার দেখুন ঢাকা দিয়ে প্রায় 4-5 মিনিট রান্না করে নিয়েছি। ইলিশ মাছগুলো দেওয়ার পর তৈরি হয়ে গেছে আমাদের বেগুন দিয়ে ইলিশের পাতলা ঝোল। এখানে আর কোনো রকম মশলাপাতি কিছুই দিতে হবে না। এবার আমি ঢেলে রাখছি একটা পাত্রে, গরম গরম পরিবেশন করার জন্য একেবারে প্রস্তুত। ইলিশ মাছের রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করে পরের ভিডিওটা দেখতে থাকুন। ইলিশ মাছটা ঢেলে নিয়ে আমি ওই একই কড়াতে দিয়ে দিলাম একটু সরষের তেল গরম হতে হতে দেখিয়ে দিচ্ছি এখানে মশলাটা। হাফ চা চামচের থেকে কম পরিমাণে নিয়েছি হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে একটু জিরের গুঁড়ো আর একেবারে সামান্য লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা পরিমাণ বুঝে দেবেন। এবার এই মশলাটাকেও একটু জল দিয়ে ভিজিয়ে নেব, এতে করে গুঁড়ো মশলাটা পুড়েও যাবে না, কালারটাও ভালো আসবে, টেস্টটাও ভালো আসবে। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ কালো জিরে আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা এভাবে টুকরো করে কেটে। লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখানে যোগ করে দিচ্ছি ভিজিয়ে রাখা মশলাটা। এই মশলাটাকেও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটাকে দেখুন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, প্রায় 2-3 মিনিট সময় নিয়ে মশলা তেল ছাড়তে শুরু করেছে। এই সময় আমি যোগ করে দেব শাপলা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণটা বুঝে দেবেন। শাপলা কিন্তু কচুর শাকের মতো অনেকটাই কমে যাবে, যদি বেশি পরিমাণে দেখার পর লবণটা সেই পরিমাণে যোগ করা হয় তাহলে কিন্তু পরে লবণের পরিমাণ বেশি হয়ে যেতে পারে। অল্প পরিমাণে লবণ দেবেন, যদি প্রয়োজন হয় পরে দেখে দিতে হবে। লবণটা দিয়ে দেখুন নাড়াচাড়া করতে করতেই শাপলা জল ছাড়তে শুরু করেছে আর পরিমাণও অনেকটা কমে গেছে। এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে এই সময়ে হাইতে রেখেছি। ঢাকা দিয়ে প্রায় 2-3 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন অনেকটাই জল বেরিয়েছিল, সেই জলটা শুকিয়ে গেছে আর শাপলাটাও একটু ভাজা ভাজা হয়েছে। এবার আমি ভেজে রাখা ইলিশ মাছের মাথা আর লেজা যোগ করে দিলাম। আজকের রান্না দুটো খুবই সহজ রান্না আর খেতে দারুণ সুস্বাদু। মাথাটা মিশিয়ে নিলাম, এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু জল, একেবারে সামান্য পরিমাণে, আর দিয়ে দিচ্ছি ছোট 1 চা চামচ চিনি। একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে। শাপলা যেহেতু জল জাতীয় সবজি, একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে। যারা চিনি পছন্দ করেন না তারা স্কিপ করবেন। এবার মিশিয়ে নিয়ে দেখুন ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে আরও 3-4 মিনিট রান্না করে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমাদের ইলিশ মাছের মাথা দিয়ে শাপলার একটা অসাধারণ রেসিপি। এবার গ্যাসটাকে অফ করে শাপলার তরকারিটা নামিয়ে নিলাম। গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য একেবারে প্রস্তুত। আশা করি আজকের এই রেসিপি দুটো আপনাদের ভীষণই ভালো লেগেছে। যদি রেসিপি দুটো পছন্দ হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।
তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।